নমস্কার বন্ধুরা, আমি সুমন আবার চলে এলাম একটি ব্রেকিং নিউজ নিয়ে। মূলত একটি ব্রেকিং নিউজই বলা যায়। কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রায় ৫ লক্ষ ওবিসি শংসাপত্র বাতিল। একটি ব্রেকিং নিউজ নিয়ে আমরা আলোচনা করব। আজকে এইমাত্র খবর পাওয়া গেল যে কলকাতা হাইকোর্টের নির্দেশে ২০১০ সালের পর থেকে যেই সব ওবিসি শংসাপত্র সরকার ইস্যু করেছিল সেই শংসাপত্র আর ব্যবহার করা যাবে না চাকরি ক্ষেত্রে। অর্থাৎ সেই ওবিসি সার্টিফিকেটগুলো কিন্তু বাতিল বলে কলকাতা হাইকোর্ট আজ ঘোষণা করেছে। অর্থাৎ প্রায় ৫ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল। সেই ওবিসি সার্টিফিকেটগুলো কিন্তু আর ব্যবহার করা যাবে না। আসবো বিস্তারিত, তবে তার আগে জানাবো যে যারা এই চ্যানেলে নতুন, এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা যেন অতি অবশ্যই বিভিন্ন আপডেটসের জন্য কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয়। আসবো বিস্তারিত। আজকে কলকাতা হাইকোর্ট রায় দিল যে ২০১০ সালের পর থেকে যেসব ওবিসি শংসাপত্র সরকার ইস্যু করেছিল সেই সব ওবিসি শংসাপত্র কিন্তু আর চাকরি ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। অর্থাৎ আজকের পর থেকে কিন্তু সেই ওবিসি শংসাপত্র কিন্তু বাতিল বলে গণ্য হবে। না ওবিসি সার্টিফিকেট কি না, ওবিসি সার্টিফিকেট হচ্ছে আদার যে ব্যাকওয়ার্ড ক্লাস তাদের ক্ষেত্রে যে রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ সরকার যে সার্টিফিকেট দিয়েছিল, অর্থাৎ বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার জন্য যে সার্টিফিকেট দিয়েছিল সেটাই হচ্ছে ওবিসি সার্টিফিকেট। আজকে অর্থাৎ বুধবার কলকাতা হাইকোর্ট নির্দিষ্ট করে বলে দিল যে ২০১০ সালের পর থেকে জারি হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল বলে ঘোষণা হলো। অর্থাৎ ২০১১ সাল থেকে তৃণমূল সরকার এসেছে। অর্থাৎ ২০১১ সালের পর যেহেতু তৃণমূল সরকার এইসব শংসাপত্র ইস্যু করেছিল, মূলত তৃণমূল সরকারের আমলেই যেসব সার্টিফিকেট দেওয়া হয়েছিল সেই সব সার্টিফিকেটই কিন্তু বাতিল হয়ে গেল। অর্থাৎ কেন এই সিদ্ধান্ত? হাইকোর্ট বলছে যে ২০১০ সাল থেকে বা ২০১০ সালের পর থেকে যে ওবিসি সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল সেগুলো নাকি আইন মেনে হয়নি, অর্থাৎ আইন মোতাবেক কিন্তু ইস্যু করা হয়নি, যার জন্য কিন্তু এই শংসাপত্র বাতিল বলে ঘোষণা করেছে। এই সঙ্গে হাইকোর্ট আরও জানিয়েছে যে যারা এই সার্টিফিকেট ব্যবহার করে ইতিমধ্যেই চাকরির মধ্যে আছে বা চাকরি হয়ে গেছে তাদের কিন্তু এই অর্ডারে কোনো ক্ষতি হবে না। অর্থাৎ তাদের ক্ষেত্রে কিন্তু এই নির্দেশ কোনো প্রভাব ফেলবে না। অর্থাৎ তারা যেমন চাকরি করছে বা চাকরির প্রক্রিয়ার মধ্যে আছে সেই প্রক্রিয়া কিন্তু চলবে। কলকাতা হাইকোর্টের মাননীয় দুই বিচারপতিদ্বয় অর্থাৎ জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং জাস্টিস রাজাশেখর মান্তার বেঞ্চ কিন্তু আজকে এই রায় দিয়েছে। তাদের বেঞ্চ বলে যে এরপরে কারা ওবিসি হবে বা কারা ওবিসি সার্টিফিকেট পাবে বা ওবিসি সুযোগ সুবিধা পাবে সেইটা ঠিক করবে কিন্তু রাজ্যের আইনসভা বা রাজ্য বিধানসভা। ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশনকে ওবিসিদের তালিকা নির্ধারণ করতে হবে, সেই তালিকা রাজ্যের আইনসভা বা বিধানসভায় পাঠাতে হবে। বিধানসভা অনুমোদন দিলে পরবর্তীকালেই তবে কিন্তু তারা ওবিসি বলে গণ্য হবে। অর্থাৎ হাইকোর্টের একটা নির্দেশেই কিন্তু ৫ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল। আমি আবার বলছি যে হাইকোর্টের একটা নির্দেশে আজকে বুধবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জাস্টিস তপব্রত চক্রবর্তী ও জাস্টিস রাজাশেখর মান্তার একটি রায়ে কিন্তু প্রায় ৫ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হতে বসেছে। অর্থাৎ সেই ওবিসি সার্টিফিকেট থেকে যেসব ছাত্রছাত্রীরা সুযোগ সুবিধা পেত এবং যেসব ছাত্রছাত্রী বা চাকরি প্রার্থীরা চাকরির সুযোগ সুবিধা পেত সেই সুযোগ সুবিধা কিন্তু আর পাবে না। অর্থাৎ হাইকোর্টের একটি রায় কিন্তু প্রায় ৫ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হতে চলেছে। আজকের একটি ব্রেকিং নিউজ। এখনও পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে যে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে কিন্তু ওবিসি ৫ লক্ষ ওবিসি সার্টিফিকেট কিন্তু বাতিল হতে চলেছে। আজকে এই পর্যন্তই। পরবর্তী আরও যদি কোনো আপডেটস আছে আমি সঙ্গে সঙ্গে আপনাদের জানাবো আমার এই ইউটিউব চ্যানেলে। আপনারা পরবর্তী আপডেট পেতে অবশ্যই কিন্তু নজর রাখুন আমার এই ইউটিউব চ্যানেলে এবং সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার এই ইউটিউব চ্যানেল। নমস্কার।